বিশ্বজুড়ে ভেঙে পড়ছে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ। দাবানলের আগুনে পুড়ছে পৃথিবীর নানা অঞ্চল। সেই সঙ্গে বৃষ্টি, বন্যা কিংবা তাপমাত্রার তারতম্যেও নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। এর মধ্যে জাতিসংঘ বলছে বিপদ মাত্র শুরু, সামনে রয়েছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। সেই সঙ্গে বিশ্ববাসীকে এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে আবারও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। কিন্তু কোন কোন অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। একদিকে ভয়াবহ তাপপ্রবাহ, অন্যদিকে দাবানল, খরা ও আকস্মিক বন্যা। এরই মধ্যে বিশ্ববাসীর জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, প্রশান্ত মহাসাগরীয় আবহাওয়ার পরিবর্তনজনিত ঘটনা এল নিনো আগামী মাসগুলোতে অর্থাৎ চলতি আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এল নিনো বৈশ্বিক আবহাওয়ার ধরনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে। এর ফলে তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, ভারী বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়তে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হয়েছে যখন আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনাকে আরও তীব্র করে তুলতে পারে এল নিনো। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এল নিনো শুধু আমাদের দোরগোড়ায় নয়, এটি ইতোমধ্যেই আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এটি কেবল শুরু, সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। সমুদ্রের এই অতিরিক্ত উষ্ণতা বৈশ্বিক আবহাওয়ার ভারসাম্য নষ্ট করে তাপমাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে। জাতিসংঘের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় সংকট আরও গভীর হতে পারে। এ কারণেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নতুন কয়লা, তেল ও গ্যাস ভিত্তিক প্রকল্প বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এদিকে কোন কোন অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে এ প্রসঙ্গে বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বিশ্বের প্রায় সব স্থলভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা দেখা দিতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। WMOর মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, শুধু পূর্বাভাস দিলেই হবে না, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় সরকার ও মানবিক সংস্থাগুলোকে আগাম সতর্কবার্তাকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। সংস্থাটি সতর্ক করে বলেছে, চলতি আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এল নিনোর সম্ভাব্য ভয়াবহ প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর প্রস্তুতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছে জাতিসংঘ। এসআই রাজ, ATN নিউজ।